কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন ছোট্ট ছিলেন, ছোট্ট সময় ওনাকে উন্নত লেখাপড়া করার জন্য ওনার মা ওনাকে বাগদাদে মাদ্রাসায়ে নাজামিয়ার মধ্যে পাঠাবে। পাঠানোর পূর্বে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার মা ওনার আস্তিনের মধ্যে 40টা দিরহাম আশরাফি ওনার মধ্যে দিয়ে দিছে সিলাই করিয়া, যে বাবা তোমাকে এই দিরহামগুলো আশরাফিগুলো তোমাকে দিলাম। এই আশরাফিগুলো ওনার বুকের মধ্যে আস্তিনের মধ্যে সিলাই করিয়া মা দিয়েছে। দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা ছোট্ট সময় ওনাকে একটা নসিহত করেছিলেন। যারা বাবা রয়েছেন, যারা সন্তান রয়েছেন, একটু দিলের কানটা বাবা ভালো করে লাগায়া শুনি। সত্য মানুষদেরকে আল্লাহ পাকের ওলি বানায়। শুধু তাই নয়, একজন ব্যক্তির কারণে, সত্য বলার কারণে আল্লাহ 10 জন মানুষকে আল্লাহ হেদায়েতের ফয়সালা করতে পারে কি পারে না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বলেছে, বাবা তোমাকে পাঠাই দিলাম, তার পূর্বে তোমাকে আমি একটা নসিহত করি। হে আমার বাবা, তুমি তোমার জীবদ্দশার মধ্যে কোনদিন কখনো পরশিনকালে মিথ্যা কথা বলবা না। এই নসিহতটুকু মা করিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা বাগদাদে নাজামিয়া মাদ্রাসার মধ্যে সফর শুরু করেছেন। পথের মধ্যে রাস্তা পার হবে, নদী পথ, জাহাজের মধ্যে ডাকাত দল ডাকাতি করতেছে। প্রত্যেকটা মানুষের কাছ থেকে ডাকাতরা মালামাল দিনার দিরহাম আশরাফিগুলো ডাকাতি করে নিয়ে যাইতেছে। এক কোণার মধ্যে দেখলেন ছোট্ট সুন্দর নুরানি চেহারার একজন বালক। এই বালক যখন ডাকাত দল সামনের দিকে অগ্রসর হলো, ওই যে ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা আব্দুল কাদের জিলানী তখন ওই ডাকাত দলকে সালাম প্রেরণ করলো। সালাম দেওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, হে বালক তুমি তো, তোমার কাছে কি আছে? তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বলেছে, আমার এই জামার আস্তিনের মধ্যে আমার মা আমাকে 40টা আশরাফি রুপিয়া আমার এই আস্তিনের মধ্যে আমার মা সিলাই করে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাত দল অবাক হয়ে গেলেন, বলে দেখি তোমার দিরহামগুলো, দেখি তোমার আশরাফিগুলো। কি বলে ছোট্ট বালক, আমি তো এই মনে করে তোমাকে জিজ্ঞাসা করি নাই, তুমি তো না বললেও পারতে। আশরাফিগুলো এই যে আল্লাহ পাকের পিয়ারা বান্দা আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, এই দিরহামগুলো আশরাফিগুলো পুরো ডাকাত দলকে দিল। ডাকাতের সেই লোকটা যেই সরদার আছে আব্দুল কাদের জিলানীকে সহ ওই ডাকাতের সরদারের কাছে, লিডারের কাছে নিয়ে গেছে। বলে আমার লিডার সাহেব, সারা জাহাজ থেকে ডাকাতি করিয়া শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট বাচ্চাটা আমাকে সালাম দিয়েছে, আমি এমনিতেই অন্য কোনো কারণবশতই জিজ্ঞেস করলাম তোমার কাছে কি আছে মিয়া সাহেব। এই ছোট্ট বালকটা আমাকে বলল, আমার মা বাড়ি থেকে আমাকে আস্তিনের মধ্যে 20 দিরহাম করে আমার এখানে সিলাই করে দিয়েছে। এই সত্য কথাটা তুমি না বললো পারতা, তোমাকে দেখতাম না। তখন জিজ্ঞাসা করলো, তুমি কেন আমার সঙ্গে সত্য কথা বললা? তখন বলল, আমার মা বাড়ি থেকে আমাকে যখন বিদায় দেয়, এই বাগদাদে নাজামিয়া মাদ্রাসায় সফরের পূর্বে আমার মা আমাকে একটা নসিহত করেছিল, বাবা হে আমার, তুমি তোমার জীবদ্দশার মধ্যে কোনোদিন কখনো পরশিনকালে কোনোদিন তুমি মিথ্যা বলতে পারবা না, কোনোদিন তুমি মিথ্যা বলবা না বাবা। এই ছোট্ট সময় আব্দুল কাদের জিলানীর মা তাকে শিক্ষা দিয়েছিল। বাজান, ছোট্ট সময় আপনাদের সন্তানদেরকে তখন ডাকাতের লিডার বলল, এই ছোট্ট মানুষ, আমার মাও তো আমাকে ডাকাতি শিখায় নাই, আমার বাবাও তো আমাকে ডাকাতি শিখায় নাই। এই ছোট্ট সন্তান যেভাবে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ছোট্ট আব্দুল কাদের জিলানী যদি আজকে সে তার মায়ের কথাকে রাখতে পারে, সে তার মার কথাকে মূল্যবান করতে পারে, আজকে সেই ডাকাতে আব্দুল কাদের ছোট্ট জিলানী রহমতুল্লাহি আলাইহির ঘটনা শুনে তারা পুরা ডাকাতের দল তারা সুন্দরভাবে নতুন জীবন শুরু করার জন্য তারা তাওবা করে আর কোনোদিন ডাকাতি করবে না। বলেন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وقال رسول الله صلى الله عليه وسلم إن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار محترم حاضرين আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরাতুল আহজাব থেকে 70 নম্বর আয়াতে কালিমা আমি তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে যে হাদিসটুকু আমি পাঠ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ডাইকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকে বলে হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাইকে বলতেছে হে ঈমানদার আমার বান্দা বান্দীগণ তোমরা আমি মালিককে ভয় করো আল্লাহ পাকের ভয়ের পরে আল্লাহ পাক বলতেছে ওয়াকুলু তোমরা যখন কথা বলবা কওলান সাদীদা সদা সর্বদা সব সময় সত্য কথা বলবা কি কথা বাজান সত্য কথা এই সত্য কথা বলতে আমাদেরকে কে বলেছেন একটু আওয়াজ করে বলেন কে বলেছেন আজকে আমাদের সমাজে সন্তান বাবার সাথে বাবা তার স্ত্রীর সাথে স্বামী তার স্ত্রীর সাথে স্ত্রী তার হাজবেন্ডের সঙ্গে শিক্ষক ছাত্র তার উস্তাদের সঙ্গে আজকে আমাদের সমাজের মধ্যে মিথ্যার ছলচাতুরি আছে না নাই অথচ আজকে আমরা অহরহরভাবে মিথ্যা বলতেছি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো তারপর আল্লাহ বলছে ওয়াকুলু কওলান সাদীদা তোমরা সর্বদা সব সময় সত্য কথা বলো এই সত্য কথা বলা সত্য কথা বললে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলতেছে যে ইউসলিহ লাকুম আমালাকুম তোমরা যদি সদা সর্বদা সত্য কথা বলো তো বললে কি হবে আল্লাহ বলে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম দুইটা ফজিলতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছে তোমরা আমি আল্লাহকে ভয় করো তারপর আল্লাহ বলে ওয়াকুলু কওলান সাদীদা হে আমার বান্দা বান্দীগণ তোমরা যখন কথা বলবা সর্ব অবস্থায় তোমরা সত্য কথা বলে তো সত্য কথা বললে কি হবে আল্লাহ বলে যারা সত্য কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা ফজিলত দান করবেন এক নাম্বার হলো ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম যখন মানুষ সত্য কথা বলবে সত্য কথা বললে ওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বান্দা যে কোনো কাজ করবে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাক তার মাথার মধ্যে সুন্দর বুদ্ধি দান করবে সুন্দর পরামর্শ সুযোগ খেয়াল আল্লাহ পাক দান করবে এবং তাদের আমলগুলো আল্লাহ পাক শুধরাই দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ তারপরে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক বলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম সত্য কথা বললে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দীদেরকে maaf করে দিবে একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ আজকে আমরা আমাদের সমাজের মধ্যে মানুষকে মিথ্যা কথা বলা আজকে আমরা অহরহর মিথ্যা বলি সন্তান তার বাবার সঙ্গে মিথ্যা বলি যদি কোনো মানুষ থাকে হাতের ঝিল বলে সে মতিঝিল আছে যদি থাকে এখানে অন্য জায়গার নাম বলে মোবাইলে অহরহর মিথ্যা আমরা আজকে বলছি কি বলছি না আর কোনো মানুষ একটা মিথ্যা বললে পরে এই মিথ্যাকে ঢাকার জন্য মিথ্যাকে মিথ্যা সাব্যস্ত করার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হয় কথা বলেন ঠিক কি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ সত্য মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় যেই মানুষটা সত্য বলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দেয় সেই মানুষকে আল্লাহ পাক জান্নাতের দিকে নিয়ে যায় অন্যত্র হাদিসে নবীজি বলে ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর প্রত্যেকটা মিথ্যা কথা
প্রত্যেকটা মিথ্যাবাদী মানুষকে আল্লাহ পাক পাপাচারের দিকে নিয়ে যায়। যেই মানুষগুলো মিথ্যা কথা বলে আর পাপাচার মানুষদেরকে, ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা খারাপিয়ত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি এই যে আজকে আপনাদের গ্রামে এই মাদ্রাসার উদ্যোগে আজকে এত সুন্দর মাহফিল, আপনারা সকলে একটা ঘটনা জানেন। ছোট্ট সময় বাচ্চাদেরকে যদি কোনো মানুষ, কোনো মা, কোনো বাবা শিখায় যে সন্তান তুমি কখনো কশিনকালে তোমার জীবদ্দশার মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলবা না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম আমরা সকলে জানি কি জানি না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আমি সংক্ষেপে বলছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন ছোট্ট ছিলেন, ছোট্ট সময় ওনাকে উন্নত লেখাপড়া করার জন্য ওনার মা ওনাকে বাগদাদে মাদ্রাসায়ে নাজামিয়ার মধ্যে পাঠাবে। পাঠানোর পূর্বে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার মা ওনার আস্তিনের মধ্যে 40টা দিরহাম আশরাফি ওনার মধ্যে দিয়ে দিছে সিলাই করিয়া, যে বাবা তোমাকে এই দিরহামগুলো আশরাফিগুলো তোমাকে দিলাম। এই আশরাফিগুলো ওনার বুকের মধ্যে আস্তিনের মধ্যে সিলাই করিয়া মা দিয়েছে। দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা ছোট্ট সময় ওনাকে একটা নসিহত করেছিলেন, যারা বাবা রয়েছেন, যারা সন্তান রয়েছেন, একটু দিলের কানটা বাবা ভালো করে লাগায়া শুনি। সত্য মানুষদেরকে আল্লাহ পাকের ওলি বানায়। শুধু তাই নয়, একজন ব্যক্তির কারণে, সত্য বলার কারণে আল্লাহ 10 জন মানুষকে আল্লাহ হেদায়েতের ফয়সালা করতে পারে কি পারে না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বলেছে, বাবা তোমাকে পাঠাই দিলাম, তার পূর্বে তোমাকে আমি একটা নসিহত করি। হে আমার বাবা, তুমি তোমার জীবদ্দশার মধ্যে কোনোদিন কখনো পরশিনকালে মিথ্যা কথা বলবা না। এই নসিহতটুকু মা করিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা বাগদাদে নাজামিয়া মাদ্রাসার মধ্যে সফর শুরু করেছেন। পথের মধ্যে রাস্তা পার হবে, নদী পথ, জাহাজের মধ্যে ডাকাত দল ডাকাতি করতেছে। প্রত্যেকটা মানুষের কাছ থেকে ডাকাতরা মালামাল, দিনার দিরহাম আশরাফিগুলো ডাকাতি করে নিয়ে যাইতেছে। এক কোণার মধ্যে দেখলেন ছোট্ট সুন্দর নুরানি চেহারার একজন বালক। এই বালক যখন ডাকাত দল সামনের দিকে অগ্রসর হলো, ওই যে ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা আব্দুল কাদের জিলানী তখন ওই ডাকাত দলকে সালাম প্রেরণ করলো। সালাম দেওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, হে বালক তুমি তো, তোমার কাছে কি আছে? তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বলেছে, আমার এই জামার আস্তিনের মধ্যে আমার মা আমাকে 40টা আশরাফি রুপিয়া আমার এই আস্তিনের মধ্যে আমার মা সেলাই করে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাত দল অবাক হয়ে গেলেন, বলে দেখি তোমার দিরহামগুলো, দেখি তোমার আশরাফিগুলো। কি বলে ছোট্ট বালক, আমি তো এই মনে করে তোমাকে জিজ্ঞাসা করি নাই, তুমি তো না বললেও পারতে। আশরাফিগুলো এই যে আল্লাহ পাকের পিয়ারা বান্দা আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, এই দিরহামগুলো আশরাফিগুলো পুরো ডাকাত দলকে দিল। ডাকাতের সেই লোকটা যে সরদার আছে আব্দুল কাদের জিলানীকে সহ ওই ডাকাতের সরদারের কাছে, লিডারের কাছে নিয়ে গেছে। বলে আমার লিডার সাহেব, সারা জাহাজ থেকে ডাকাতি করিয়া শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট বাচ্চাটা আমাকে সালাম দিয়েছে, আমি এমনিতেই অন্য কোনো কারণবশতই জিজ্ঞেস করলাম তোমার কাছে কি আছে মিয়া সাহেব। এই ছোট্ট বালকটা আমাকে বলল, আমার মা বাড়ি থেকে আমাকে আস্তিনের মধ্যে 20 দিরহাম করে আমার এখানে সেলাই করে দিয়েছে। এই সত্য কথাটা তুমি না বললো পারতা, তোমাকে দেখতাম না। তখন জিজ্ঞাসা করলো, তুমি কেন আমার সঙ্গে সত্য কথা বললা? তখন বলল, আমার মা বাড়ি থেকে আমাকে যখন বিদায় দেয়, এই বাগদাদে নাজামিয়া মাদ্রাসায় সফরের পূর্বে আমার মা আমাকে একটা নসিহত করেছিল, বাবা হে আমার, তুমি তোমার জীবদ্দশার মধ্যে কোনোদিন, কখনো, কশিনকালে কোনোদিন তুমি মিথ্যা বলতে পারবা না।
মা কোনোদিন তুমি মিথ্যা বলবা না বাবা। এই ছোট্ট সময় আব্দুল কাদের জিলানীর মা তাকে শিক্ষা দিয়েছিল। বাজান, ছোট্ট সময় আপনাদের সন্তানদেরকে তখন ডাকাতের লিডার বলল, এই ছোট্ট মানুষ, আমার মাও তো আমাকে ডাকাতি শিখায় নাই, আমার বাবাও তো আমাকে ডাকাতি শিখায় নাই। এই ছোট্ট সন্তান যেভাবে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ছোট্ট আব্দুল কাদের জিলানী যদি আজকে সে তার মায়ের কথাকে রাখতে পারে, সে তার মার কথাকে মূল্যবান করতে পারে, আজকে সেই ডাকাতে আব্দুল কাদের ছোট্ট জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনে তারা পুরা ডাকাতের দল তারা সুন্দরভাবে নতুন জীবন শুরু করার জন্য তারা তাওবা করে আর কোনোদিন ডাকাতি করবে না। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার শেষ কথাটুকু বলতে চাই। আজকে দেখা যায় বাবা, একটা কথা কিছুদিন পূর্বে পত্রিকার মধ্যে পড়েছে, আপনারা সকলেই জানেন। এই কথাটুকুই আমার শেষ কথা। একজন মা বৃদ্ধাশ্রম থেকে বলছে, এই জগতের বাবারা, এই জগতের মারা, তোমরা ভালো করে শুনো। আজকে আমি একজন শিক্ষিত মা, আমার সন্তানরা এই বাংলার জমিনের সর্বোচ্চ শিক্ষার লেখাপড়া করেছে, তাদেরকে সর্বোচ্চ লেখাপড়া করেছি, তারপরেও আজকে আমি মা বৃদ্ধাশ্রমের মধ্যে এসেছি। তার কারণ একটাই হলো, এই জগতের প্রত্যেকটা মা তোমরা ভালো করে শুনে রাখো, জগতের বাবারা তোমরা ভালো করে শুনে রাখো, এর একটাই কারণ, আমি আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষা দিয়েছি, আমি আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষা দিয়েছি, দিনের শিক্ষা দেই নাই, দিন শিখাই নাই। এজন্য আজকে আমি মা, আজকে বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে। এজন্য আমি এই গ্রামের সমস্ত মা বোনদেরকে বলবো, আপনাদের গ্রামে এই যে ইকরা বালক বালিকা মাদ্রাসা, ছোট্ট সময়ে সন্তানকে কোরআন শিখান, জানাজার নামাজ শিখান, নামাজ কিভাবে পড়তে হয়, ইমামতি কিভাবে করতে হয়। ছোট্ট সময়ে যদি দ্বীনের শিক্ষাটুকু দিতে পারেন, এই সন্তান অদূর ভবিষ্যতে কখনো আপনার মা, আপনার বাবার সাথে এই সন্তান কোনোদিন বেয়াদবি করবে না, আপনাকেও বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কথা বলেন ঠিক কি না? আজকে কোনো ইমামের মা, কোনো মাওলানা সাহেবের মা, কোনো হাফেজ সাহেবের মা, খোদার কসম করে এই গ্রামের মাহফিল থেকে বলতে চাই, পুরো বাংলাদেশ নয় পৃথিবীকে চ্যালেঞ্জ সহকারে বলছি, একটা নজির শুধুমাত্র দেখান একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে। কথা বলেন ঠিক কিনা? দেখানো যাবে? এজন্য সকলকেই বলতে চাই, সন্তানকে আলেম বানান, দ্বীনি শিক্ষা দান করেন। আজকে এখানে সুন্দর বালক বালিকা মাদ্রাসা, আপনাদের গ্রামের সন্তান গ্রামে মাদ্রাসা দিয়েছে, ওনার আরো মাদ্রাসা আছে। তিনি ভেবেছেন দূরে খেদমত করি, গ্রামের মধ্যে কোরআনকে আমার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এজন্য আপনারা মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ, মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ।